একজন ভাই জানতে চেয়েছেন, মুসাফির সফর অবস্থায় নামাজ কসর পড়বে, তবে কত কিলোমিটার যাওয়ার পর কসর পড়বে? মুসাফির হওয়ার জন্য কত কিলোমিটার গন্তব্য হওয়া আবশ্যক? অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়াইযা দরাবতুম ফিল আরদ ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। যখন তোমরা সফর করবে জমিনে, তখন নামাজকে তোমরা কসর করবে, এতে তোমাদের কোনো গুনাহ নেই। অর্থাৎ আল্লাহ নামাজ সফর অবস্থায় কসর করার অনুমতি দিলেন। ওলামাই আহনাফ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেহেতু সফর অবস্থায় নামাজ কসর করেছেন, সুতরাং এটা সুন্নাহ মুআক্কাদা, ওয়াজিব। অন্যান্য আলেমরা বলেন যে না, এটা ইখতিয়ার। সুতরাং যদি কোনো ব্যক্তি সফর অবস্থায় পুরা নামাজও পড়ে, গুনাহ হবে না, বরং কসর করা উত্তম। এখন একজন ব্যক্তি কখন মুসাফির হবে এবং রওনা দিলে কোথায় গেলে তিনি কসর শুরু করবেন? রওনা দিয়ে ঘরের মাঝে বা মহল্লার মাঝেই কোনো ব্যক্তি নামাজ কসর করবে না, বরং মুসাফির হওয়ার জন্য তার ঘর এবং মহল্লা পরিত্যাগ করা আবশ্যক। আপনি রওনা দিলেন ঢাকা থেকে চট্টগ্রাম, তো ঘরের মাঝে কসর পড়বেন না, আপনার মহল্লার মাঝে পড়বেন না, বরং আপনি আপনার মহল্লা পরিত্যাগ করুন। আপনার বাসা ফার্মগেট, রওনা দিয়েছেন চট্টগ্রাম, তাহলে আপনি ফার্মগেট এলাকা আপনি পরিত্যাগ করুন। যখন আপনি চলে যাবেন বাংলা মোটর পার হয়ে সায়দাবাদের দিকে, শাহবাগের দিকে, মহল্লা পরিত্যাগ করলে আপনি মুসাফির হিসাবে গণ্য হলেন। আপনি আবার শাহবাগ যদি জোহরের নামাজ পড়েন, তাহলে আপনি 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে পারবেন। যদিও কোনো আলেম বলে যে না, পুরা শহর পরিত্যাগ করা লাগবে। তারা বলেন যে আপনি একবারে সায়দাবাদ পর্যন্ত আপনি মুসাফির নন, আপনি বরং সায়দাবাদ পার হয়ে গেলে তারপরে সাইনবোর্ডের ইয়াতে গিয়ে জোহর পড়লে আপনি মুসাফির। তবে তাদের কথাটা দুর্বল, বরং আপনি আপনার গ্রাম মহল্লা পরিত্যাগ করলে আপনি মুসাফির। কারণ পুরা শহর তো এমনও হতে পারে শহরটাই 100 মাইল লম্বা। পৃথিবীতে এমন শহর আছে যে শহরটাই 100 কিলোমিটার। তাহলে তো মুসাফির হওয়ার জন্য শহরের ওই মাথায় যাওয়া লাগবে না। মুসাফির হওয়ার জন্য তো আপনি মহল্লা ত্যাগ করলে হবে। যদি বলা হয় শহর ত্যাগ করতে হবে, তাহলে তো ওই শহরই 100 মাইল বা 100 কিলোমিটার লম্বা। এই জন্য পুরা শহর অতিক্রম করার প্রয়োজন নেই। আপনি মহল্লা অতিক্রম করলে আপনি মুসাফির। এখন প্রশ্ন হলো, কতটুকু দূরত্বে রওনা দিলে আপনি মুসাফির হবেন? তার উত্তর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে এত মাইল দূরত্বে গেলে মুসাফির হওয়া যায়। এই জন্য সুস্পষ্টভাবে কোনো হাদিসে এটা পাওয়া যায় না যে এত মাইল দূরত্বে রওনা দিলে মুসাফির। তাই আলেমদের এ নিয়ে অনেক মতামত আছে। ওলামায়ে আহনাফ বলেন 3 দিনের দূরত্ব যদি হয়, তো নর্মালি একদিনে কতটুকু যেতে পারবে? 16 মাইল। তৎকালীন যুগে 3 16 48 মাইল। আপনার গন্তব্য যদি 48 মাইল হয়, তাহলে আপনি এলাকা ছেড়ে দিলে আপনি মুসাফির। 48 মাইল মানে বর্তমানে 70 কিলোমিটারের একটু বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে নামাজ পড়েছেন, কিন্তু তিনি বলেননি এত কিলোমিটার। কোনো আলেম বলেন যে না, যদি আপনি 15 কিলোমিটার যান, গন্তব্য যদি 15 কিলোমিটারও হয়, আপনি মুসাফির। কোনো আলেম আরও কম বলেছেন, কেউ একটু বেশি বলেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খারাজা মাসিরাতা সালাসাতা আময়ালিন আও সালাসাতা ফারাসিখা ইউসাল্লি রাকাতাইন। সহিহ মুসলিমের হাদিস। হযরত আনাস বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাইল যদি গন্তব্য তার হতে রওনা দিতেন, তাহলে তিনি 2 রাকাত পড়তেন, কসর করতেন। অথবা হযরত আনাস বলেন 3 মাইল নয়, সালাসাতা ফারাসিখ, 3 ফারসাখ। উনার গন্তব্য 3 ফারসাখ হলে তিনি 2 রাকাত পড়তেন, 3 মাইল হলে 2 রাকাত পড়তেন। তাহলে মাইল হাদিসে আছে 3, ফারসাখ মানে হলো 3 মাইলে 1 ফারসাখ।
তাহলে 3 পূরণ 3 9 মাইল। গন্তব্য 9 মাইল হলেও আল্লাহর হাবিব 2 রাকাত পড়তেন, 3 মাইল হলেও পড়তেন। হযরত আনাসের হাদিস। এরপরে বুখারীতে এসেছে কানা ইবনু ওমর ও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইয়াকসুরানে ওয়া ইফতিরানে ফি আরবাআতি বুরুদ। ইবনু ওমর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রোজা ভাঙতেন, অর্থাৎ সফর অবস্থায় রোজা ভাঙার অনুমতি আছে। সালাতে কসর করতেন যদি 4 বুরুদ তারা যেতেন। ওয়াহিয়া সিত্তাতু আশারা ফারসাখা, 4 বুরুদ হচ্ছে 16 ফারসাখ। সহিহ বুখারীর হাদিস। 4 বারিদের জমা বুরুদ 16 ফারসাখ। 1 ফারসাখ হলো 3 মাইল, 3 16 48 মাইল। জুবাইর ইবনে নুফাইর রাহিমাহুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর 17-18 মাইল দূরে রওয়ানা দিলেও তিনি কসর পড়তেন। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর 17-18 মাইল দূরত্বে রওনা দিলে কসর পড়তেন। তাকে শুরহাবিল ইবনু কিস্ত প্রশ্ন করলেন যে আপনি 17-18 মাইল দূরে এসেই কসর পড়ছেন? আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দেন, ইন্নামা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহর হাবিব এটা করেছেন, সুতরাং আমিও এটা করছি। তাহলে বোঝা যায় 3 মাইল, 9 মাইল, 17-18 মাইল, 48 মাইল বিভিন্ন রকমের বক্তৃতা মুহাদ্দিসগণ দিয়েছেন। প্রশ্ন হলো, আল্লাহর হাবিব নির্ধারণ করলেন না কেন? তিনি তো বলে দিতে পারতেন যে এত মাইল দূরত্বে গেলে তোমরা কসর পড়ো, অথবা আল্লাহ বলে দিতে পারতেন যে এত মাইল দূরে গেলে কসর পড়ো। কিন্তু কোরআনে আল্লাহ বললেন না এত মাইল, হাদিসে রাসূল বললেন না এত মাইল। এর কারণ আল্লাহ তাআলা চান মানুষের সহজতর পন্থা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের সহজতর কামনা করেন, কাঠিন্যতা নয়। আসলে মুসাফির সফরের রাস্তা কিন্তু একরকম নয়। পাহাড়ি রাস্তায় 10 মাইল যাবে আর সমতল রাস্তায় 50 মাইল যাবে। কোনটা কঠিন, কোনটা সহজ? নিশ্চয় পাহাড়ি রাস্তা। তো যদি রাসূল বলতেন এত মাইল, তাহলে যারা পাহাড়ি রাস্তায় যাচ্ছে তাদের জন্য 50 মাইল তো বিশাল ব্যাপার। ও বেটা, পাহাড়ি রাস্তায় 50 মাইল যেতে 10-12 দিন লাগবে। সমতল ভূমিতে 50 মাইল গাদায় চড়ে, ঘোড়ায় চড়ে আর গাড়িতে চড়ে আজকে তো কোনো ব্যাপারই না, আমরা 50 মিনিটে 50 মাইল চলে যাই। এই জন্য আল্লাহর হাবিব দেখেছেন সফরে তিনি কষ্ট যেন মানুষের না হয়, তা নির্ধারণ করে দেননি। আরেকটা হলো, আমরা যখন মরুভূমিতে চলি তখন মাইলেজ যদি নির্ধারণ করা থাকতো, তো মরুভূমিতে কি মাইলস্টোন আছে? আর আপনার কাছে কোনো রশি আছে যা আপনি বুঝতেন যে এত মাইল গেলেন? আবার যখন আমরা পাহাড়ি পথে চলি, পাহাড়ি পথে সব জায়গায় কি মাইলস্টোন আছে? রাস্তায় তো নাই, রশিও তো নাই। তাহলে আপনি কীভাবে নির্ধারণ করবেন কত মাইল আসলেন? নেটওয়ার্কও নাই, আপনি জানবেনও না কত মাইল গেলেন। অথবা যখন সমুদ্রের পথে যাই, তা আপনি কত মাইল গেলেন কীভাবে বুঝবেন? এই জন্যই তো আল্লাহ তাআলা এটাকে কমন রেখেছেন, ইজা যরাবতুম ফিল আরদ, যখন তোমরা জমিনে মুসাফির হয়ে চলবে। এই জন্যই কোনো কোনো আলেম বলেছেন, ব্যক্তি যখন নিজেকে মুসাফির মনে করে তখনই সে কসর করবে। কারণ আল্লাহ তাআলা মতলাক বলেছেন, ইদা যরাবতুম ফিল আরদি, যখন তোমরা জমিনে সফর করবে তখনই তোমাদের এই সুযোগ আছে। ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। তো হানাফি মাসলাকের আলোকে আমরা 77 কিলোমিটারসকে অথবা 48 মাইল, এটাকে আমরা মানদণ্ড ধরে আমরা সফরের নামাজ পড়ে থাকি। শুকরান, জাযাকুমুল্লাহ।